আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরভাবে পবিত্র রমজানুল মুবারকের সিয়াম সাধনা করে পবিত্র ঈদুল ফিতর আদায় করে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন, আপনাদের প্রশ্ন রাখবেন এবং আপনাদের মতামত দিতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র রমজান পরবর্তী আমল, এবং এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের মুআজ্জাজ মেহমান, সম্মানিত অতিথি, ব্রিটেনের অত্যন্ত পরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, বয়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। রমজান পরবর্তী ঈদ সব কিছু সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে। ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা দীর্ঘদিন পরে আবারও আজকে অনুষ্ঠান নিয়ে এলাম। আপনারা সবাই জানেন পবিত্র রমজানুল মুবারকে ফান্ডরাইজিংয়ের কারণে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে হয় নাই, এবং ঈদ পরবর্তী আজকে প্রথম আমাদের এই অনুষ্ঠান। তাই সবাইকে আশা করি যে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন, এবং আলহামদুলিল্লাহ আমরাও সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি। এবং পবিত্র রমজান শরীফ আমাদের মাস থেকে চলে গেছে দীর্ঘ এক মাস, যদিও এক মাস কিন্তু আমরা অনেকে সেটা অনুভবও করতে পারি নাই যে এত তাড়াতাড়ি সেই রমজান শরীফ আমাদের মাস থেকে চলে গেছে। আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে পবিত্র রমজান শরীফে যে সমস্ত রোজা আমরা রেখেছি, সেহরি, ইফতার সহ যতটুকু আমল আমরা করেছি সব কিছু যেন রব্বুল আলামিন সেগুলা কবুল এবং মঞ্জুর করেন। সবাই আমরা বলি আমিন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এক মাস সিয়াম সাধনা করেছি। এই এক মাস আমরা অনেক কিছু আমাদের আয়ত্তে আমরা নিয়ে আসতে পেরেছি, অনেক কিছু আমরা বর্জন করতে পেরেছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা বাকি 11 মাস যেন করতে পারি, এভাবে থাকতে পারি, এই তৌফিক যেন আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে চাইব। এবং বিশেষভাবে রমজান চলে গেছে, তার পরবর্তী আমরা কি করব, কিভাবে আমল করব, কতটুকু সেটাকে আমরা আমাদের মধ্যে গ্রহণ করতে পারবো, ইনশাল্লাহ সে বিষয়ে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। আমরা ওনার কাছ থেকে শুনবো। আমি সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العظيم। সম্মানিত উপস্থাপক, দর্শক শ্রোতা ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের আলোচনা সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে রমাদান পরবর্তী আমল। আসলে এর ভিতরেই
সাবজেক্টের ভিতরেই রয়েছে আমাদের দিক নির্দেশনা। মহান রব্বে জুল জালাল আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন যে রমজান শরীফের যে সিয়াম সাধনা এর মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার সাথে স্পিরিচুয়াল পাওয়ার অবধারিতভাবে এটাকে মজবুত করা। যেভাবে রমজান শরীফের মানুষ সিয়াম সাধনার মাধ্যমে প্রতিটি কাজ করতে তার একটা অত্যন্ত আলো লাইট কাজ করেছে, কোনটা এলাও আছে কোনটা পরিত্যাজ্য, এই বিষয়টা তার মনের মধ্যে কাজ করেছে এবং এই অনুপাতেই সারাটা মাস আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাকওয়া অর্জনে আমরা সচেষ্ট ছিলাম। এই রমজানুল মুবারকের পরে যে কাজ হচ্ছে, যে এইটা রমজানুল মুবারক আসলে একটা ট্রেনিংয়ের মাস ছিল, আমরা তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আমরা যাতে উন্নতি ঘটাইতে পারি, যে আল্লাহ সব সময় দেখতেছেন আমাদেরকে, যতগুলো আল্লাহ তাআলা করার জন্য বলেছেন এইগুলো যাতে আমরা যথার্থভাবে করতে পারি, যেগুলো নিষেধ করেছেন এর থেকে যাতে আমরা নিজেকে দূরে রাখতে পারি, এর যে এবিলিটি সৃষ্টি করা, এটাই হচ্ছে রমজান শরীফের কাজ। আর রমজানের পরে এই কাজকে আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে অর্জিত আমাদের এই গুণাবলীকে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করা, এটাই হচ্ছে আসল রমজান শরীফের পরের আমল। এর মধ্যে সর্বপ্রথম যে কাজটি হচ্ছে, রমজান শরীফে যেভাবে আমরা এই সারাটা মাসব্যাপী রোজা রাখতে পারেছি, রোজা রেখেছি এবং আল্লাহর সান্নিধ্য অর্জনে রমজান শরীফের একটি রোজা রাখলে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু তাআলা একজন রোজাদারকে 70 বছরের দূরত্বে তাকে দুজখ থেকে দূরে নিয়ে যায়। এইভাবেই রমজান শরীফের পরেও যাতে আমরা এই রোজার অভ্যাস আমাদের মধ্যে রাখতে পারি, আমরা এটাকে আমরা জাগরুক করতে পারি, এটাকে আমরা অব্যাহতভাবে এই কাজটা, এই আমলটা আমরা ধরে রাখতে পারি, এটাই হবে প্রথম কাজ। রমজানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামি দাহরে আও কামা ক্বালা আলাইহিস সালাম। হুজুর আলাইহিস সালাম বলছেন, যারা রমজান শরীফে রোজা রাখলো আর রমজান শরীফের পরের মাস এই শাওয়াল মাসের ভিতরে একসাথে হোক কিংবা একদিন পরে হোক 2 দিন পরে হোক, এই মাসের ভিতরে 6টা রোজা যারা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রমজান শরীফের মাসে যেভাবে আল্লাহর সান্নিধ্য অর্জনের কষ্ট করে আমরা কন্টিনিউ রোজা রাখতে পেরেছি এবং রোজা রাখার পরে আমরা দুর্বল হইলেও আমরা 20 রাকাত নামাজ পড়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা আদায় করেছি এবং শেষ রাত্রে আমরা জাগিয়া আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি, ইভেন ফজরের নামাজে আমরা জামাতের সাথে হাজিরি দিয়েছি। এইসব কাজগুলা আমরা রমজান শরীফে আমাদেরকে যে হ্যাবিট সৃষ্টি করছে, এইটাকে যাতে আমরা রমজান শরীফের বাহিরে বাকি 11 মাসের মধ্যে এইটাকে আমরা বিস্তৃতভাবে করতে পারি, এটাই হবে রমজান শরীফের মূল সাধনা এবং মূল মাকসুদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান শরীফের পরে যারা 6টা রোজা রাখবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুতরাং আমরা আশা রাখবো দর্শক ভাই বোনরা, যাদের আল্লাহ তাআলা সুযোগ দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আপনারা ট্রাই করবেন ভাই বোনরা, যে এই মাসের ভিতরে, আসলে তো আমরা মাত্র 1 সপ্তাহ গেছে, এখনও আমরা যে বাকি 3টা সপ্তাহ আছে, এই 3 সপ্তাহের ভিতরে যাতে আমরা এই 6টা রোজা রাখার চেষ্টা করি। একত্রে একসাথে রাখলেও অসুবিধা নেই, আপনি 2 দিন গ্যাপ দেয়া, 1 দিন গ্যাপ দেয়া, এইভাবেও 6টা রোজা রাখলে সম্পূর্ণভাবে আল্লাহ সারা বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। এর সাথে আরেকটা জিনিস আছে, যাদের বাঙ্গা রোজা আছে, এই অথবা কেউ যদি অসুস্থতার কারণে কিংবা সফরের হালতের কারণে রোজা রাখতে পারেন নাই, তাদের জন্য হলো এই রমজান শরীফের পরের সর্বপ্রথম যে নেক আমল, সেটা হচ্ছে এই কাজা রোজাগুলো আদায় করা। এবং এই কাজা রোজার ক্ষেত্রে এটা
যারা রোজা রাখিয়া ভাঙছেন, যদি কোনো কারণবশত রোজা রাখেন এরপরে ভাঙেন, তাইলে এটার আবার মাসলাটা ভিন্ন হবে। আপনি এটার জন্য কোনো বিজ্ঞ একজন আলিম উলামা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করিয়া এটা আপনি শুধু খাজা রাখলে হবে নাকি আপনার কাজাও লাগবে, কাফারাও লাগবে, এই জিনিসটা নির্ণয় করিয়া এটা আপনার উপযুক্তভাবে এই ছোটা রোজা বা বাঙ্গা রোজাগুলা আপনারা আদায় করার চেষ্টা করবেন। যে আসলে এখানে এখানে এই যে বিষয়গুলো অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন বা জানতে চান যে এই মাসে 6টি রোজা রাখা অত্যন্ত বরকত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনি বললেন। অনেকের যে কোনো কারণে এবং বিশেষ করে মহিলাদের যে রোজা মাস যে রোজাগুলো ছাড়া হয়েছে, এইগুলা ওনারা বা কোনো মানুষের, কোনো পুরুষের কোনো কারণে যদি এই রোজা ছাড়া হয়, অসুবিধার কারণে, সফরের কারণে বা যে কোনো কারণে, বৈধ কোনো কারণে যদি সেগুলো ছাড়া হয়, তাহলে ওই 6টি রোজা রাখার আগে ওই খাজাগুলা আদায় করবেন না ওইগুলা পরে করতে হবে? যে প্রথমে ওই খাজাগুলা আদায় করবেন, তারপরে এই 6টি রোজা রাখবেন? এটার কোনো বাধ্যবাধকতা নাই। এটা খাজাগুলা তো এগুলো ফরজ, তবে এগুলো যদি কাজাগুলা শুরু করেন এবং এগুলো আদায় করে নিতে পারেন তাহলে এটাই ভালো হবে। তবে খেয়াল রাখ, আবার এই যে এই মাসের ভিতরে কিন্তু আবার মাসের এই শাওয়াল মাসের ভিতরে 7টা রোজা রাখা, এটা হলো মাসের সাথে রিলেটেড 6টা রোজা। সুতরাং এই মাসের ভিতরে এই রোজাগুলা রাখা, এটাও আবার একসাথে কোনো এক রোজা তো যে ওই যে খাজা আদায় হইবে আর এখানের এই 6টার ভিতরে একটা হইবে, এটা হবে না, এটা হবে না। তো ফরজ, আর ফরজগুলা তো এই মাসের ভিতরে না রাখলেও পরবর্তীতে রাখা যাবে। তবে যদি ফরজগুলাও শুরু করেন, একটা রাখলেন ফরজ, একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে আরবার আপনি এই একটা রাখতে পারবেন বা নফলও রাখলেন, এইভাবে বাট করিয়া নিয়ত করিয়া এইভাবে রোজাগুলা রাখা যায়। তো এই রোজা রমজান শরীফের পরের প্রথম যে আমরা আসবো, একজন খোলার সম্ভবত চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। আপনি ভালো আছেন? ভালো আছি। মালিক সাহেব ভালো আছেন? ঈদ মুবারক মালিক সাহেব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি ভালো? আপনার ফ্যামিলি ভালো? আমরা সবাই ভালো আছি। আমার ফ্যামিলি তো আমার আব্বা আব্বা মারা গেছেন, আম্মা আছে, ভাই বোন আছেন, আমি তো সিঙ্গেল। আমার লাগি দোয়া করেন। আপনার আব্বা লাগি দোয়া করবো, আল্লাহ জান্নাত নসিব করুকা। আর আপনার আম্মারে আল্লাহ আপনাদের এই যে শাওয়াল মাসের কথা, শাওয়াল মাসের 7টা দিন আছে। আমি ওটা একটা কথা হলাম যে আমরা বিয়া শাদী করি বা আখেরাত হইব মুহররমের 10 তারিখ বা পঞ্জিকা দেখি, সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আপনার জন্য আমরা দোয়া করব, আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আবারও আপনি ইনশাল্লাহ ফোন করবেন। যে আমরা বলতেছিলাম যে এই যে 6টি রোজার কথা আপনি বলছিলেন, এই 6টি রোজা কি একাধারে রাখতে হবে না মাঝে মধ্যে ছেড়ে রাখতে পারবেন? এইটা যেভাবে ইজি হয়, আপনার দাউদ আলাইহিস সালামের রোজা ছিল, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, পরের দিন আবার রাখতেন, এইভাবেও রাখা যায়। যদি কারো সামর্থ্য থাকে, মানে সুস্থ থাকেন এবং উনি ইচ্ছা করেন যে একসাথেও চাইলে রাখতে পারবে। আর না হয় যেভাবে সুবিধা, এই মাসের ভিতরে 6টা রোজা কমপ্লিট করতে হয়। মানে এই 6টা রোজা কিন্তু এই মাসের সাথে সম্পৃক্ত। আর এই যে ফরজ যেগুলা যদি সম্ভব হয় এই মাসের ভিতরে মানে রাখলেন, যদি সম্ভব না হয় পরবর্তী মাসে বা তার পরবর্তী মাসে যদি মনে করেন কেউ 5টা বা 6টা ছুটছে, তাইলে রেখে ফেললেন পয়লা কজাগুলা, এরপরে তো আরো টাইম আছে, 2 দিন গ্যাপ দিয়া বাকি 6টা নফলগুলা রাখলেন। আলহামদুলিল্লাহ। আসলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আজকের আমাদের সাবজেক্ট এবং বিষয়। যে মনে করেন আমরা যে সময় 1 দিন 1 রাত্রে আমরা পেয়েছি, এই রমজান শরীফে আমরা রমজান রোজা রাখার সাথে সাথে আমরা কতটুকু বেশি আমল করেছি, ইবাদত করেছি, সেগুলা কিন্তু রোজার পরে বা রোজার আগে ছিল না। যেমন আপনি উল্লেখ করেছেন যে আমরা সবসময় এশার নামাজ পড়েই
উতিরের নামাজ পড়ে শেষ, কিন্তু এখানে আমরা অতিরিক্ত প্রত্যেক দিন 20 রাকাত 20 রাকাত নামাজ পড়ছে। পড়েছি। অনেকে অতিরিক্ত কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন, তারপরে মনে করেন এই যে অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। প্রায় মানুষ রমজান শরীফে তাহাজ্জুদের নামাজ পড়েন এবং প্রত্যেকে অন্যান্য সময় হয়তো ফজরের নামাজ জমাতে পড়েন না, কিন্তু ওই সময় পড়েছেন। জি, একজন খোলা চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আমার প্রশ্নটা আছে যে আমরা বিয়া শাদী দিনে করি পঞ্জিকা দিকে একটা দিন ধার্য করি যে কোনটা কোন দিনটা ভালো হইব। এটা আমরা 3 বছর পরে বা 6 বছর পরে বইরা আইও মহরমের 10 তারিখ শুক্রবার, তে আমরা একটা দিন ধার্য করতাম। এখন এখানে ঈসানবী দুনিয়ায় কোন দিন আখেরাত। আচ্ছা, যে বিয়া শাদির ব্যাপার, ইনশাল্লাহ আমরা আপনার যে এই যে দিন তারিখের ব্যাপার সম্ভবত এটাই আপনি জানতে চেয়েছিলেন, আমরা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তা আপনি যে কথাটা বলছেন জি। যে এইটাই হইল যে আল্লাহ তাআলা রমজান শরীফে আমাদেরকে এমন শক্তি দান করছেন এবং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দেখেন সারা দিন আপনার উপবাস থাকিয়া, জি। তারপরেও মানুষে এই দিনে আরেকজন খোলা ছিল, আমি খোলা ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জিজ্ঞাসা করতাম আপনার। জি, বলেন প্লিজ। তওবা দে করুন না, তওবার কোনো নফল নামাজ পড়া যাইব না? তওবার তওবার লাগি নফল নামাজ পড়া যাইব না 2 রাকাত? ওকে, তওবা করার লাগি ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জি না। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ হুজুর বলবেন যে তওবা করতে হইলে নামাজের মাধ্যমে বা এটা উত্তর আমরা এমনি দিয়ে দিতে পারি যদি সময় থাকে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দিব। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ হুজুর বলবেন যে। আচ্ছা, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমি এইটাই বলতেছিলাম যে একজন মানুষ রোজার আগের দিন পর্যন্ত অথবা রোজা শেষ হওয়ার পরের দিন পর্যন্ত যে ইবাদতগুলো রেগুলার করতে হয় তার চেয়ে অনেক বেশি রমজান শরীফে করতে হয়। এই যে বললাম 20 রাকাত তারাবির নামাজ, তারপরে অনেকে তাহাজ্জুদের নামাজ, তারপরে অনেকে ফজরের নামাজ জমাতে পড়তে পারেন না, কিন্তু রমজান শরীফে প্রায় মানুষ এই বেশিরভাগ মানুষই দেখা যায় যে ফজরের নামাজ জামাতে পড়েন। এইটারে কিন্তু শুনেন, এইটারে অব্যাহত রাখা। জি, এই যে এইটা হইলো মনে করেন একজন মানুষ ট্রেনিংয়ে গেছে, ওই যে শিক্ষক যারা আপনার ট্রেনিংয়ে যায়, জি, ট্রেনিং শেষে আসিয়া ট্রেনিং কেন করে যে তার বাকি যাতে এই ট্রেনিং পিরিয়ড এই অনুযায়ী যেন তার সে ট্রেনিংয়ে যা কিছু শিখলো এইটা তার বাস্তব জীবনে কাজে পরিণত করা। তেমনি ভাবে রমজান শরীফে আল্লাহ তাআলা যে আমাদেরকে যে ট্রেনিং দিলেন, আমরা যে গেইন করলাম যেগুলো, এইগুলো সারা মাস সারা বছর ব্যাপী এইগুলো আমরা করতে হবে। যেমন কোরআন শরীফ আমরা বেশি বেশি করছি, এখন যদি কোরআন তেলাওয়াত বাদ দেয় এটা মারাত্মক একটা ক্ষতির কারণ। আমরা নফল নামাজ আমরা যেভাবে পড়ছি এই রমজানের পরেও আমরা নফল নামাজ পড়তে হবে। আমরা চেষ্টা করব যে আমরা যেমন ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আউয়াবিনের নামাজ, বিশেষ করিয়া আপনার ওই যে আপনার তাহাজ্জুদের নামাজটা যেন মিস না হয়। এটা এরপরে আমরা যেন আপনার গুনাহ থাকি নিয়মিত ইস্তেগফার করতে থাকি, যে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মাফ, ইস্তেগফারটা যেন আমরা বাড়াইতে পারি সারা বছর ব্যাপী। কারণ আমরা রমজান শরীফে বেশি বেশি ইস্তেগফার করছি, এখনো এটার অব্যাহত রাখতে হবে। এরপরে আমরা যেন আল্লাহর দরবারে আমরা সাহায্য কামনা করি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও যাতে আমরা নেক আমল করতে পারি। কারণ আমল না করতে পারলে আল্লাহ তাআলা বড় মারাত্মক একটা আমাদেরকে সতর্কবাণী শুনাইছেন। এই সতর্কবাণীটা আমি শুনাইব কোরআনের আয়াতের মাধ্যমে। আপনার সময় আছে নাকি? জি, সময় আছে। আমি একটি জিনিস বলতে আমার স্মরণ হয়েছে যে এই রমজান শরীফের পরে একজন আমার অত্যন্ত পরিচিত আমার সাথে আলাপ করলেন গতকালকে, এবং আলাপের যে বললেন যে এটা আপনারা সুযোগ হলে একটু আলোচনা করবেন। উনি বললেন যে আমি তো রমজান শরীফে ইবাদত এবং আমল যেগুলা করার আমার তৌফিক আন্দাজা করেছি আমি, কিন্তু এখন আমি ওইভাবে অব্যাহত রাখতে চাই। মানে যেভাবে আমি তাহাজ্জুদ পড়েছি ফজরের, কিন্তু যেমন আমি বুঝতে পারি, যেমন আমার মনের মধ্যে এমন একটা যখনই আমি চাই যে ইবাদত করব,
বা কোরআন শরীফ তেলাওয়াত করব, তখনই যে আমার মনের মধ্যে এমনভাবে চলে আসে যেমন আমাকে কেউ বলছে অথবা আমার মনে হচ্ছে যে এটা আমি আর এখন করে কি হয়, আমি তো রোজা মাসে অনেক অনেক ইবাদত করেছি, সেটাই তো আমার চলে যাবে। তখন এটা কি যে শয়তান কি আমাকে ওসওয়াসা দিচ্ছে? শয়তান তো রমজানের পরেই ছেড়ে দেওয়া হয়েছে। উনি মানে হ্যাঁ। আমার সাথে একটু উপহাসের মতো মনে বলতেছেন যে কি শয়তানকে আমাকে এভাবে প্ররোচনা দিচ্ছে নাকি এটা কেন, সেটা মনে হ্যাঁ, মনে হলো। উনি ঠিকই বলছেন। এটা কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে শয়তানে মানুষদেরকে শক্তভাবে আরো প্ররোচনা দিয়া, আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 175 নম্বর আয়াতে বলছেন, তার মিনিং হলো যাকে আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছিলেন তারপর সে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যদি যায়, অতঃপর শয়তান তার পিছনে লেগে যায়। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা রমজান শরীফে যে পরিমাণের আলো দিয়ে তার এই ইমানি স্পিরিট বাড়াইয়া দিয়েছিলেন, এটার যদি তার মজবুতির সাথে শয়তানের সাথে চ্যালেঞ্জিং ওয়ার্কের মাধ্যমে এটার যদি কন্টিনিউ না করে, তাইলে শয়তান তার পিছনে লেগে যায় আর সে তারে গুমরাহিদের অন্তর্ভুক্ত করে ফেলে। তখন আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন যে শয়তান বলে যে আমি তাদের কাছে অবশ্যই আসব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান থেকে, তাদের বাম থেকে, আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যদি আমরা একটু গাফিল হইয়া যাই, এই যে রমজান শরীফের ভিতরে যা কিছু আমরা করছি এটার মধ্যে যদি এই যে এটা একটা অত্যন্ত সতর্কতা এবং চ্যালেঞ্জিং ব্যাপার, আমরা যদি এই মজবুতির সাথে আমাদের ইমানকে যা না রমজান শরীফে আমি উপাস তাকিয়া করতে পারলাম, তাইলে এখন আমি সক্ষম হইয়া আমি খাবার দাবার করতে পারতেছি দিনের বেলা, রাত্রেও আমি দুর্বল না, তাইলে আমি কেন এই আল্লাহর ইবাদতি থেকে নিজেকে দূরে সরাইয়া রাখবো? জি, আমরা আসবো। এটা যদি শক্তে থাকা যায় তাহলে শয়তান আসবে না, আর যদি দুর্বল হইয়া যায় শয়তানে আমাদেরকে ঘেরাও করবে। জি, অসংখ্য ধন্যবাদ। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন, বুঝছেন? জি বলেন প্লিজ। এখন মানুষের কেলা কসম কসম যদি আল্লাহর কসম আমার করতাম পারতাম না, ইয়ে খাম নাকি কসমর কাফারা কিটা খান করতা ওখান তো আমার একটা
আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমরা পবিত্র রমাদান পরবর্তী আমল সম্পর্কে আলোচনা করছি। আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব অত্যন্ত সুন্দরভাবে এই রমাদান পরবর্তী আমলের ব্যাপারে আলোচনা করছিলেন এবং আমরা আমাদের বর্তমান এবং সামনের দিনগুলা কিভাবে আমরা কাটাবো সে সম্পর্কে আলোচনা করছেন। যেহেতু আমাদের এক সপ্তাহ পূর্বে পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে এবং এই রমজান শরীফে আমরা আমাদের সবাই ছেলে মেয়ে তারপর পুরুষ মহিলা সবাই চেয়েছেন যে যতটুকু সম্ভব বেশি বেশি করে ইবাদত করা, আমল করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ পড়া, সুন্নত নামাজ পড়া, এগুলা যত বেশি সম্ভব সেগুলো আমরা করেছি। এবং রমজান পরবর্তীতে আমাদের কি করণীয়, আমরা কতটুকু আমল করব, সেই অনুযায়ী আমাদের সেই রমজান শরীফের যে অভ্যাসটা করেছিলাম সেটা আমরা কতটুকু বহাল রাখতে পারবো, কতটুকু আমাদের সামনে বাধা বিপত্তি আসবে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, সে সম্পর্কে উনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন। তার মধ্যে অনেকে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। আমরা প্রথমে কিছু উত্তরের দিকে চলে যাব যারা প্রশ্ন করেছিলেন, পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। জনাব খতিব সাহেব, একজন মহিলা জানতে চেয়েছিলেন যে তওবা করবেন, উনি নামাজ পড়ার মাধ্যমে সেই তওবা করা যাবে, তওবার নামাজ। আর খুব চমৎকারভাবে উনি প্রশ্ন রেখেছেন। এটা আল্লাহ তাআলা ওনার এই নেক আমলগুলো কবুল করুক। আমিন। তওবা একটি বড় আমল, বড় নেক আমল, আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তওবা আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ, আল্লাহ রাসূল বলছেন তওবা যারা করেন গুনাহ থেকে, তারা এমন একটি ভালো কাজ করলেন যেন এর মাধ্যমে আল্লাহ তাআলা এমনভাবে তাদের গুনাহকে মিটাইয়া দিবেন যেন তারা আগে গুনাহ করেন নাই। সুতরাং এই তওবা খুবই ভালো একটা নেক আমল, গুনাহ থেকে পরিত্রাণ লাভের। তবে হাদিস শরীফের মধ্যে আসছে কারো গুনাহ হয়ে গেলে সাথে সাথে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে আর এরপরে আল্লাহর কাছে তওবা করেন, তাইলে এটা আল্লাহ বড় পছন্দ করেন। এটার নাম হলো সালাতুত তাওবা। সালাতুত তাওবা 2 রাকাত না 2 রাকাত সালাতুত তাওবা। এই আল্লাহ আমি তওবার জন্য আমি গুনাহ করছি, ভুল করছি, আমি 2 রাকাত নেক আমলের মাধ্যমে আমি আমার গুনাহ থেকে আল্লাহ আপনার কাছে পরিত্রাণ চাই। হাদিস শরীফের মধ্যে আসছে যে বুখারী শরীফের হাদিসের মধ্যে এর মাধ্যমে 3 জন মানুষের গুহায় আটকা, তো 3 জনে ভালো কাজের কথা উল্লেখ করিয়া যে আল্লাহ আমরা ভালো নেক কাজ করছিলাম, এর উসিলায় আমাদেরকে এই গুহা থেকে 12 বার রাস্তা বানাইয়া দেন, রাস্তা করিয়া দেন, আল্লাহ এটা শুনেছেন। সুতরাং নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে এটা আল্লাহ দোয়া কবুল করেন, তওবাও কবুল করেন। সুতরাং হাদিসের মধ্যে আসছে সালাতুত তাওবা, 2 রাকাত কেউ গুনাহ করলো সাথে সাথে আল্লাহর দরবারে তো তওবা করবে, এই তওবার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে সালাতুত তাওবা, তাইলে আল্লাহ তাআলা তার এই তাওবাকে অগ্রাধিকার দিবেন এবং এটাকে তওবাকে কবুল করে নেবেন এবং তাকে মাফ করবেন। তো সালাতুত তাওবা যে কোনো সূরা দিয়া আলহামদুকুলিয়া, আলহামদুকুল হুয়াল্লাহ, এই 2 রাকাত নামাজ সালাতুত তাওবা আদায় করে নিলে এটা খুবই বরকতপূর্ণ একটা নেক আমল হবে। মাশাআল্লাহ। এবং তওবা তো নামাজের মাধ্যমে তো তওবা করলেন, মুখে আল্লাহর কাছে চাইলেন, এই তো নামাজের মাধ্যমে নামাজ পড়লেন, নামাজ পড়িয়ে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া করবেন আল্লাহর কাছে এবং মনে মনে তো নিয়ত করবেন যে আল্লাহ আমি এই যে গুনাহ আমি আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ এর জন্য আমি তওবা করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এবং তওবার আরেকটা শর্ত হচ্ছে এই মুখ দিয়ে তো বলবেন, মুখ দিয়ে বলার আগে নিয়ত করবেন এবং
আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি যে গুনাহটা করে ফেলেছি আমি অত্যন্ত আমি নিজেকে নিজে লজ্জিত বোধ করতেছি, আপনার সামনে আমি লজ্জিত, আমি লজ্জা বোধ করতেছি, আমি আমার নিজের উপরে আমি নিজে অনুতপ্ত। এইটা হইল প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে গুনাহ করছেন এই ধরনের গুনাহ ছেড়ে দিতে হবে, যে আর এই গুনাহ এই গুনাহ করা অবস্থায় তওবা করলে হবে না। যে গুনাহ করছেন এই ধরনের গুনাহ আর ছাড়িয়ার সাথে সাথে তওবা করা। আর তৃতীয় হচ্ছে প্রমিস করা, আল্লাহর কাছে অঙ্গীকার করা, আল্লাহ আমি ভবিষ্যতে আর এই গুনাহ করব না। জি, এই বলার পরে আল্লাহর কাছে মুখেও বলবেন এবং মনে মনেও বলবেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। এর আগে 2 রাকাত নামাজ পড়লে এই নামাজ এইটা একটা নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করার একটা বড় জরিয়া, তওবা কবুলের একটা বড় জরিয়া হয়ে যায়। এবং এই গুনাহ আর যাতে না হয় আল্লাহর কাছে এইভাবে তওবা করা। তবে আরেকটা জিনিস হলো যদি কোনো মানুষের হক থাকে, এটা হলো হকুল্লাহর ব্যাপারে, জি, যে আল্লাহর সাথে কোনো ত্রুটি বিচ্যুতি, আল্লাহর কোনো আল্লাহর সাথে কোনো অপরাধ করলে এইটার জন্য তওবা করা হয়। আর যদি কোনো হকুল এবাদ থাকে এর সাথে সংযুক্ত, কোনো মানুষকে আপনি দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, কোনো মানুষের হক আপনি নষ্ট করছেন, কিংবা কারো কাছ থেকে ঋণ নিয়ে দিতেছেন না, কারো সম্পত্তি আপনি আত্মসাৎ করিয়ে নিছেন, এইটায় তওবা করলে হবে না। এর আগে এই যার হক নষ্ট করছেন হকুল এবাদ তার এইটা ফিরিয়ে দিতে হবে এবং এরপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং তেমনিভাবে হকুল্লার মধ্যেও যেগুলা আপনার যেমন নমাজ, ফরজ নমাজ, এইগুলা যদি আপনি ছাড়িয়া থাকেন, এইগুলা আপনি আদায় করিয়া এর বাদে যে কজা করছেন, ডিলে করছেন, এইগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা লাগে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আসলে যিনি প্রশ্ন করছিলেন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে তওবা কোনো কিছু মানে আল্লাহর কাছে তওবা করতে হলে তওবার নামাজ পড়বেন, তারপরে মুখে তওবা এবং ইস্তেগফার শরীফ পড়বেন, তারপরে এই গুনার কাজ ছাড়বেন, কাজ ছাড়বেন। জি, অসংখ্য ধন্যবাদ। এবং তারপরের প্রশ্নটি হচ্ছে আরেকজন মহিলা জানতে চেয়েছিলেন যে একজন মানুষ শপথ নিয়েছিলেন যে ওই জিনিস উনি করবেন না, কিন্তু পরবর্তীতে সেটা উনি করেছেন, তাহলে এখন উনি কি কাফারা দিতে হবে বা উনার কি করণীয়? হ্যাঁ, এইটা হইল এটা জঘন্যতম একটা কাজ, যে কসম করা কথায় কথায়। কেউ কেউ আছে মানে কেউ আপনারে বলল আমার একটু ঋণ দেন, সে বলল আল্লাহর কসম করি বলতেছে আমার কাছে কোনো পয়সা নাই, অথচ তার কাছে পয়সা আছে। তো আর ওই ব্যক্তিও বলে নাই যে তুমি কসম করিয়া বলো। এটা অভ্যাস হয়ে গেছে কারো, বা কারোর সাথে চরম মিথ্যা কথা, এটা চরম মিথ্যা কথা। বা কারোর সাথে কথা বলতেছে, এই বলার ফাঁকেদি বলল, এই 2 ফ্রেন্ডে কথা বলতেছে, ওই তারা বলল আল্লাহর কসম এইটা আমি করি নাই বা এইটা আমি করব না, এটা আমি করি নাই। হ্যাঁ, এই অভ্যাস অত্যন্ত জঘন্যতম একটা মন্দ অভ্যাস, এটা গুনার কাজ, এটা ছাড়তে হবে। আর দ্বিতীয় হচ্ছে কসম যদি কেউ করে কোনো কাজের ব্যাপারে যে আমি এটা করব না, আর সে এর বাদে করে ফেলে, তাইলে কসমের কাফারা অবশ্যই দিতে হবে। আর কসমের কাফারা হইল 10 জন মিসকিন রে, 10 জন একদম মিসকিন গরিব মানুষরে 2 বেলা তারে খাবার দিতে হবে, 2 ওয়াক্ত তারে খাবার খাওয়াইতে হবে 10 জন মিসকিন। আর যদি এইটা খাবানো না যায় তাইলে তারে এই আপনার পয়সাও দিলে হবে, এই 10 জন মানুষকে এক বেলার সমান, 2 বেলা খানির সমান, 2 বেলা খানির সমান। তবে 2 বেলা খানিটা যাতে এই আপনি যেভাবে খান এই ধরনের খানিটা হতে হবে। আর হইল 10 জন মিসকিনরে খাফড় দিলেও হবে, তারে 10 জনরে 10 সেট খাফড় তারে দিয়ে দিলেও কাফারা আদায় হয়ে যাবে। এই হলো কসমের কাফারা। এখন যদি কেউ এই কসমের কাফারা দিতে না পারে, একদম গরিব মানুষ হয়, তাইলে কন্টিনিউ 3টা রোজা রাখতে হবে। মাঝখানে যদি 2টা রাখিয়া ভাঙ্গে তাইলে আবার 3টা রাখা লাগবে। একটা রাখছে বাদে আরও 2টা রাখছে হবে না, কন্টিনিউ আপনার 3টা রোজা রাখা জরুরি, তাইলে কসমের কাফারা আদায় হয়। যদি তার গরিব মানুষ হয়, যেমন তার
10 জন মিসকিনরে খাবাইতেও পারবে না, 10 জন মিসকিনরে কাপড়ও ফিন্দাইতে পারবে না, কসম খাইয়া ফেলছে তাইলে, এবং এটা ভাঙছে, কসম ভেঙ্গে ফেলছে, তাইলে তার জন্য 3টা রোজা রাখা এটা জরুরি। এই হচ্ছে কসমের কাফারা। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি যে মহিলা যিনি আপনি শুনছেন হয়তো আমাদের যে প্রশ্ন করেছিলেন যে যদি কোনো জিনিসে কসম খেয়ে ফেলেন বা কসম করেন, পরবর্তীতে ওই কাজ যদি করেন, তাহলে খতিব সাহেব বলেছেন যে 10 জন মানুষকে, মিসকিনকে, গরিব মানুষকে 2 ওয়াক্ত পেট পরে খাওয়াইতে হবে। আর যদি এই খাবারের মতো তৌফিক উনার না থাকে, সত্যিকারের উনি যদি নিজেই গরিব হন, তাহলে তিনি 3টি রোজা রেখে ফেলবেন কন্টিনিউ, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং এই রোজাগুলা রেগুলার রাখতে হবে, অর্থাৎ একটি রেখে আরেকদিন ছেড়ে দিলেন তারপরের দিন, তাহলে হবে না, একসাথে 3টি রাখতে হবে। আর না হইলে 10 জন মিসকিন রে, 2 নম্বর হইলো 10 জন মিসকিন রে কাপড় ফিন্দানি, কাপড় দেওয়া। এই 10 জন মিসকিনকে 2 ওয়াক্ত না খাওয়াইয়া 20 জন মিসকিনকে 1 ওয়াক্ত খাওয়াইলে হবে। 20 জন মিসকিন রে হবে। অথবা যদি এক ফিতরা পরিমাণে এই 10 জন রে, এক রে এক ফিতরা পরিমাণও দিলাই তবু আদায় হয়ে যাবে। এই 10 জন না 20 জন রে? 10 জন রে ফিতরার সময়, তাহলে ফিতরায় এক ফিতরায় 2 ওয়াক্ত খানি হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ। আশা করি যারা প্রশ্ন করেছিলেন আপনারা শুনেছেন এবং বুঝতে পেরেছেন। আসলে এই জন্য এই যে আপনি বললেন যে আপনার কথায় কথায় আমরা কসম খাওয়া, কথায় কথায় আমরা মিথ্যা কথা বলা, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। কারণ অনেক সময় সহজভাবে আমি কথা বলি, সহজভাবে একজন আরেকজনের সাথে কথা বলেন, দেখা যায় এখানে হয়তো মিথ্যা কথা 2-1টি বলে ফেলেছেন, কিন্তু আসলে সেখানে বলার কোনো প্রয়োজন নেই। ইচ্ছা করলে মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, কিন্তু অতি স্মার্ট বা অতিরিক্ত কোনো কিছু দেখাইতে গিয়ে হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে ফেলেছেন। এগুলো মারাত্মক অপরাধ। এই সমস্ত বিষয় থেকে বিরত থাকা আমাদের একান্ত রমজান দরকার। শরীফে যে আমাদেরকে শিক্ষা দিছে, রমজান শরীফে যাতে আমরা কারোর সাথে ঝগড়া করি না, কারোর সাথে কটু কথা বলি না। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, তাইলে আল্লাহ নবী বলছেন আমরা বলবো যে আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, বিকজ আমি রোজাদার। এই জন্য এই মনোভাব আমাদেরকে থাকতে হবে যে রমজান শরীফের পরেও যাতে আমরা পরোপকারী মনোভাব আমরা বজায় রাখতে পারি। এটা একেবারে মানে 100% একটি বাস্তবতা আপনি বলেছেন। অনেক সময় দেখা যায় যে মানুষ অত্যন্ত রাগান্বিত অবস্থায় সবসময় থাকেন, অত্যন্ত গরম অবস্থায় থাকেন, ঝগড়াটে, মানে নানান উনার মাঝে ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু রমজান শরীফে দেখা যায় উনি বুঝতেছেন, বলবেন যে আজকে আপনাকে আমি কোনো কিছু বলবো না, যেহেতু আমি রোজা, আমি আজকে ঝগড়া করব না, আমি রোজা, আমি আজকে আপনার সাথে খারাপ ব্যবহার করব না, আমি রোজা। উনি সম্পূর্ণ বুঝতেছেন যে আমি রোজা, আমি সব কিছু তোমার সাথে করব, কিন্তু আমি রোজার কারণে আমি করতেছি না। এইটা রমজান শরীফের এইটাই হলো একটা বৈশিষ্ট্য যে মানুষের রমজান শরীফে একটা ডাল স্বরূপ, এটা জাহান্নাম থেকে রমজানে মানুষদেরকে বিরত রাখে, মানুষদেরকে সেভ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যেন একে অপরের জন্য খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, রমজান শরীফের পরেও, রমজান শরীফে যেভাবে আমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন তোমরা পরস্পর একে অপরের জন্য ভালো কাজে সহযোগিতা করো এবং তার জন্য হেল্পফুল হও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো ওরা যারা মানুষের উপকারে আসে। এই পরোপকার, মানুষের অন্যের উপকার করা, এটা শুধুমাত্র দান খয়রাতের মাধ্যমে না, যে আমি একজনের দান করিয়া তার উপকার করলাম, ইট ইজ নট এনাফ। বরঞ্চ কি হলো, মানুষের সাথে আমরা সদ্ব্যবহার করা, সহানুভূতিশীল হওয়া, তারে পরামর্শ দেওয়া, ভালো সহযোগিতার মাধ্যমে এইগুলো প্রকাশ পায় যে আমরা মানুষের উপকার করতে পারতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস বলবো না যেটা সিয়াম, রোজা থেকে, সালাত থেকে, সদকার চেয়েও বেশি ফজিলতপূর্ণ একটি আমল, এইটা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, প্লিজ দয়া করে বলুন।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরস্পরের মধ্যে ঝগড়া মীমাংসা করা, দুইজনে ঝগড়া লাগছে বা দুইটা গ্রুপের মধ্যে একটা ফাসাদ, ঝগড়া, মারামারি এইটা সৃষ্টি উপক্রম হয়ে গেছে যে তারা মারামারি করবে, এই অবস্থায় যদি তাদের মধ্যে ঢুকিয়া এটার মীমাংসা করা যায়, তাহলে আল্লাহ রসুল বলেন যে রোজা রাখা, এরপরে নমাজ পড়া, নফল, এই সমস্ত নফল এবাদত থাকিও বেশি সওয়াব হলো এই ধরনের কোনো আপনার দ্বন্দ্ব, ঝগড়া, এটারে মীমাংসা করার মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি ফজিলত রাখছেন। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরস্পরের মধ্যে ঝগড়া বাধাইয়া দেওয়া, এইটা হইল মানুষের ধ্বংসের কারণ। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আছে যে কোনো মানুষ, দুইজন মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করিয়া দেওয়া, এইটাও মানুষের ধ্বংসের কারণ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে অনেক বিশাল ফজিলত দিবেন যে কোনো মানুষের মধ্যে ঝগড়াটা মিটাইয়া দেয়। ধরেন দুই ব্যক্তির মধ্যে, দুই বন্ধুর মধ্যে, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আপনার, কিংবা বাইয়ে বাইয়ে, ফ্যামিলি আপনার ঝগড়া বিবাদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে। এখন আপনি যদি তাদের মধ্যে এই ঝগড়াটা মিটাইয়া দেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আল্লাহর খাস রহমতের নজর ডালবেন, আপনাকে আল্লাহ বিভিন্নভাবে প্রোটেকশন দিবেন, আপনার বিভিন্ন বিপদ আপদ আল্লাহ দূর করবেন এবং আপনার জীবনকে আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ একটা প্রোটেক্টেড লাইফ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ছায়া দিয়া আপনাকে হেফাজত করবে। কিন্তু আবার যদি মনে করেন দুইজনের মধ্যে, দুই বন্ধুর মধ্যে লাগছে, থার্ড বন্ধু যদি ওই ব্যক্তির গিয়া বলে, হ্যাঁ শুনছো নি, ওই তোমার বন্ধু তো তোমার কথা খুবই খারাপ মন্তব্য করছে, আবার অপর বন্ধুর কাছে গিয়া বলল, সে জানো নি তুমি, ওই তোমার বন্ধু খুব খারাপ মন্তব্য করছে, এইভাবে দুজনের মধ্যে যদি ঝগড়া আরো বাড়াইয়া দেয়, ঝগড়া উত্তেজিত করিয়া দেয়, তাইলে আল্লাহ রসুল বলেন সে ধ্বংস হয়ে যাবে। বরঞ্চ এক বন্ধুর কাছে গিয়া যদি বলে যে তোমার ওই বন্ধু তোমার খুব তারিফ করছে এবং সে তোমার খুবই প্রশংসা করছে, তোমার জন্য আরেকজনের কাছে বড় তারিফ করছে, প্রশংসা করছে, অথচ সে করে নাই, আপনি এই যে একটা মিথ্যা কথা বললেন, এই মিথ্যা কথাও এটা এই সময় জায়েজ আছে। আরো বন্ধুর ঝগড়া মেটানোর জন্য, মীমাংসা করার জন্য এই ধরনের একটা কথা বলিয়া তারে আপনার দুজনের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করিয়া দিলে, এইটার মধ্যে আপনি যদি একটু এই মিস্টেক হয়ে যায়, আল্লাহ তাআলা এইটা মাফ করে দিবেন এবং এই দুজনের মধ্যে ঝগড়া মিটানোর জন্য আল্লাহ তাআলা অনেক ফজিলত দান করবেন। সুতরাং রমজান শরীফের এই প্রশিক্ষণ যেটা আমরা গ্রহণ করেছি, আমাদের ধৈর্য ধারণ, আমাদের ইবাদতের মাত্রা বাড়ানো, কোরআন শরীফ তেলাওয়াত করা, নফল নামাজ করা, আমরা লম্বা 20 রাকাত নামাজ পড়তে পারলাম, তাইলে আমরা কেন 60 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো না? আমরা কেন নফল 2 রাকাত পড়তে পারবো না? আমরা পড়তে পারবো না? আমরা যেন আমাদের মনকে যেন মজবুত করি। এমনও আমরা পেয়েছি, ছোট ছোট ছেলে মেয়েও আমরা জানতে পেরেছি, মহিলা পুরুষ শত ব্যস্ততা থাকা সত্ত্বেও কাজ কাম, নামাজ, রোজা, ঘরের রান্না বান্না সব কিছু করার পরেও দেখা গেছে যে রমজান শরীফে ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যে 3 খতম, 2 খতম, কমপক্ষে 1 খতম এই 30 দিনে উনারা করেছেন। এইটা জারি রাখা, এইটা কোরআন শরীফে একদিনে মানে 1 খতম যদি করতে হয় তাহলে তো একদিনে 1 পারা পড়া লাগে, তেলাওয়াত করা লাগে। যারা 2 খতম, 3 খতম, 4 খতম করেছেন, ওনারা তো 3, 4, 5 পারা প্রত্যেক রোজ পড়তে হয়েছে। তাহলে যদি আমরা একটি রুকু যদি প্রত্যেক দিন আমরা পড়ি, আমরা এই প্র্যাকটিসটা যদি থাকে, তাহলে আমাদের এই যে রমজান শরীফের যে শিক্ষা, সেটা আমাদের মধ্যে বাস্তব। এটা আপনি ঠিকই বলছেন। এই যে ছোট ছোট বাচ্চারা, স্কুলের কলেজের স্টুডেন্টরাও, তারা এইভাবে যদি আমরা সাকসেসফুল হতে চাই, যে বাচ্চারা আপনার আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে পারে এবং আর্লি ঘুমাইতে পারে, আপনি খোঁজ নিয়ে দেখবেন এই বাচ্চারা, এই স্টুডেন্টরা ভেরি সাকসেসফুল, তাদের রেজাল্ট খুবই ভালো হয়। এই জন্য আমরাও যেন আমরা নিজেরাও যেন রাত্রে, আল্লাহ নবী বলছেন, এশার নামাজ পড়িয়া বেশি কথাবার্তা না বলিয়া তাড়াতাড়ি ঘুমানোর ব্যবস্থা করা আর তাহাজ্জুদের সময় উঠা। আমরা যদি আর্লি ঘুমাইতে পারি, তাইলে আর্লি তাহাজ্জুদের সময় উঠাও ইজি হয়।
এই জন্য আমাদেরকে এইটা অভ্যাস করতে হবে, রমজান শরীফের এই ট্রেনিংটা যেন আমরা 12 মাস বাকি 11 মাস আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমরা রমজান শরীফের সিয়াম সাধনা যথার্থভাবে আমাদের কাজে পরিণত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনই তো বলছেন যে যারা এই মানে কাপড় বুনার মতো একজন মহিলা, সে কাপড় বুনার পারদর্শী হলো, আর এরপরে সে কাপড় এই সুতাগুলা সে ছিঁড়ে ফেললো। এইভাবেই আমরা রমজান শরীফে সব করতে পারলাম। রমজান শরীফের পরে যদি আমরা আমাদের আমলের মধ্যে যদি আমরা ধীর গতি চলে আসে, তাইলে বুঝতে হবে শয়তান আমার সামনে থেকে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে যেভাবে সে চ্যালেঞ্জ করছে, আমি চলে আসবো। আর রমজান শরীফে তো শয়তানের একটা অসুবিধা ছিল, তারে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়া বেঁধে ফেলছিলেন। এই শিকল দিয়া বাঁধিয়া বেঁধে ফেলার কারণে মানুষের কাছে বেশি আসতে পারছে না। এই কারণে শয়তানে চ্যালেঞ্জ করছে যে রমজানের পরে আমি চেষ্টা করব। সুতরাং আমরা যেন রমজানের পরে, আপনার যে বন্ধু যে লোকটা আপনার প্রশ্ন করছে, ঠিকই সে বলছে যে তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, শুধু উনার মনের মধ্যে নয়, যথেষ্ট আবিদ আলিম উলামা সবাইরে চেষ্টা করে। অনেকে দেখবেন আমরা এই সারা মাসব্যাপী আমরা ফজরের রক্ত সেহরির সময় উঠলাম, কিন্তু এখন আমরা ফজরের নমাজের সময় উঠতে আমাদের বড় কষ্ট হয়। জি জি, আমরা ফজরের নমাজটা জমাতে যাইতে পারি না। কারণ কি? শয়তান এখানে আমাদের পিছনে অত্যন্ত শক্তভাবে চেষ্টা করতেছে, আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমাদের এই যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে নিয়ামত, এই নিয়ামত আমাদের গাফলতির কারণে, হ্যাঁ, জি, আল্লাহ তাআলা বলছেন যে এই গাফলতের কারণেই আমরা অন্ধকারের মধ্যে ডুবে যাই। জি। সুতরাং আমরা যেন অসংখ্য ধন্যবাদ। শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আমরা শক্তভাবে আমাদেরকে খাড়া হতে হবে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম, এবং আমাদের রমজান পরবর্তী আমল আমরা কি করব, কিভাবে আমরা আমাদের জীবনযাপন পরিচালিত করব, বিশেষ করে এই মাসের রোজা আমরা কতটি রাখবো সে বিষয়ে জনাব খতিব সাহেব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করলেন। এবং আমরা সবাই চেষ্টা করব যে রমজান শরীফ যেভাবে আমরা কাটিয়েছি, রমজান শরীফ যেভাবে আমরা রোজা রেখেছি, অন্যান্য ইবাদত করেছি, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আমরা করার। শতভাগ করা সম্ভব হবে না, আমরা সবাই জানি যে যেভাবে রমজান শরীফে আমরা ইবাদত করেছি সেভাবে করা সম্ভব হবে না, কিন্তু তারপরেও যদি সেই অভ্যাসটা সামান্য পরিমাণও যদি আমরা বহাল রাখি, সামান্যতম যদি আমরা সেই অভ্যাসটারে আমাদের বাস্তব জীবনে পরিচালিত করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে রমজান শরীফের যে শিক্ষা সেটা আমাদের মধ্যে আমরা গ্রহণ করেছি। এবং সোমবার বৃহস্পতিবার যে রোজাটা ওটাও যেন আমরা রাখার চেষ্টা করি, এবং আইয়াম বেজের রোজা, জি, যে এই যে রোজার কথা বললেন সোমবার এবং বৃহস্পতিবার, সেই আল্লাহর রাসূলের সুন্নত প্রত্যেক সপ্তাহে সেই রোজাগুলোও আমরা রাখার চেষ্টা করব। এবং আজকে আর কোনো আলোচনা আমরা করতে পারবো না এবং আপনাদের কোনো কল নিতে পারবো না, যেহেতু আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তাই ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবারও আমরা আলোচনায় আসব এবং অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আইয়ন টিভির কলা কৌশলী যারা রয়েছেন তাদেরকে, এবং বিশেষভাবে আজকের আমার সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবকে সহ আপনাদের সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।